নতুন নতুন চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে কি হবে যে আপনারা খুব সহজেই চাকরির খবর ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে আমি আকিজ বিরি ফ্যাক্টরি লিমিটেড কোম্পানিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বৃত্তান্ত আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, কারণ এখানে অনেক পদ রয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু পদ রয়েছে এবং মোটা অঙ্কের কিন্তু বেতন ভাতা দিয়ে রয়েছে। তো এই যে আকিজ বিরি যে কোম্পানির যে ওয়েবসাইটটি আছে যে akijbiri.com/career, আপনারা যদি এখানে ইউআরএল এখানে এটা লেখেন তাহলে কিন্তু এই যে পেজটাতে নিয়ে আসবে। এইখানে যে কোনো একটি যে সার্কুলার আছে, এখানে যে ফাইল আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এরকম পেজ চলে আসবে। এটা একটু জুম করে নিয়ে আপনারা দেখে নিতে পারবেন। আমি জুম করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আকিজ বিরি ফ্যাক্টরি লিমিটেড, কর্পোরেট অফিস, 2 বড় মগবাজার, ঢাকা 1217 নিয়োগ বিজ্ঞপ্তি। প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিযুক্ত হবে। সিভিল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা থাকতে হবে, কমপক্ষে 15 বছর কাজ করার এবং কাজের নকশা পরিমাপ বিশ্লেষণ করার দক্ষতা সহ নির্মাণ কাজে পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 45,000 থেকে 50,000 টাকা। বয়স সর্বোচ্চ 45 বছর। সাইট ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা থাকতে হবে, কমপক্ষে 10 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো কাজের নকশা পরিমাপ বিশ্লেষণ করার দক্ষতা সহ নির্মাণ কাজ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 28,000 থেকে 33,000 টাকা। বয়স সর্বোচ্চ 40 বছর। জুনিয়র এরিয়া ম্যানেজার রয়েছে 20টি পদ। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী থাকতে হবে। মাসিক বেতন 30,000 টাকা। বয়স সর্বোচ্চ 32 বছর। উচ্চতা ওজন যথাক্রমে 5 ফিট 5 ইঞ্চি এবং 60 কেজি থাকতে হবে। এবং মানব সম্পদ কর্মকর্তা বলছে যে ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, লোক প্রশাসন বিষয়ে অনার্স মাস্টার্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কর্মস্থল ঢাকা ও রংপুর। তো ক্রয় কর্মকর্তা লিপ, কৃষি বিজ্ঞানে মাস্টার্স থাকতে হবে। মোটরসাইকেল ও কম্পিউটার পরিচালনায় বা চালনায় পারদর্শী হতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন 25,000 টাকা। হিসাব বিজ্ঞান কর্মকর্তা, হিসাব বিজ্ঞানে মাস্টার্স থাকতে হবে। যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন 20,000 টাকা। বয়স 30 থেকে 32। উৎপাদন কর্মকর্তা 20 জন নেবে। যে কোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে। উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনা অভিজ্ঞতার অগ্রাধিকার প্রদান করা হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন 20,000 টাকা। বয়স 30 থেকে 32 বছর। নির্মাণ সুপারভাইজার এইচএসসি পাস থাকতে হবে। তো তাদেরও অভিজ্ঞতা থাকতে হবে 38 বছর বয়স এবং বেতন 20,000 থেকে 25,000 টাকার মধ্যে। জুনিয়র কেমিস্ট আছে, রসায়ন বিষয়ে মাস্টার্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা এবং রিপোর্টিং কাজে দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। মেডিকেল সহকারী রয়েছে, প্যারামেডিকেলে কোর্স সম্পন্ন থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষ। বিলকরণিক আছে, 30 জন নিযুক্ত করবেন বিলকরণীকে। হিসাব বিজ্ঞানে মাস্টার্স থাকতে হবে। হাতের লেখা সুন্দর ও কম্পিউটার পরিচালনা পারদর্শী থাকতে হবে এবং মাসিক বেতন 18,000 টাকা। সহকারী স্টোর কিপার 30 জন নেবে। বাণিজ্য স্নাতক, হাতের লেখা সুন্দর থাকতে হবে, কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। মাসিক বেতন 15,000 টাকা। এছাড়া কাউন্টার ইনচার্জ আছে, 35 জন নিযুক্ত হবে। বেতন 15,000 টাকা। ল্যাব সুপারভাইজার নেওয়া হবে এইচএসসি পাশে বিজ্ঞান বিভাগ থেকে। কম্পিউটার পরিচালনা পারদর্শী থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। কাগজ বিতরণী 30 জন নিযুক্ত করা হবে, এইচএসসি পাস, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। মাসিক বেতন 15,000 টাকা। শেড সুপারভাইজার 50 জন নিযুক্ত হবে, এইচএসসি পাশে, বেতন 15,000 টাকা। শীট লেখক 30 জন নেবেন এবং কি এইচএসসি পাস থাকতে হবে। মাসিক বেতন কিন্তু 15,000 টাকা। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা চাইলে যারা চাকরি খুঁজছেন এই পদে আবেদন করতে পারেন। এই সকল পদে যারা যে পদে যোগ্য সেই পদে আবেদন করতে পারেন। তো আগ্রহী প্রার্থীগণ 6 অক্টোবর 2022 সালের মধ্যে কিন্তু তাকে আবেদন করতে হবে। এই ভিজিট করার জন্য তাকে কিন্তু বলছে যে ওয়েবসাইট ভিজিট করার জন্য বলছে। তো আপনারা ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারেন এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া আছে। বা এই অ্যাড্রেসে ঢুকেন তাহলে কিন্তু আপনারা এরকম একটি পেজ পেয়ে যাবেন এবং কি সেখানে অ্যাপ্লাই নাও বাটন আছে, দেখুন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ফর্ম চলে আসবে। এরকম ফর্ম চলে আসার পরে আপনারা কিন্তু এই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি যথাযথ কর্তৃপক্ষের নিকট চলে যাবে এবং কি আপনারা
যখন চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন কিন্তু আপনাদেরকে কল করা হবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।